নবী সাহাবী আল্লাহ রসুলের সামনে আসলেন। রসুল বললেন, পড়ো তো। বলে ইয়া রাসূলুল্লাহ, কি পড়ব? বলে, পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে বললেন, পড়ো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাসূল বললেন, তিনবার করে পড়ো, তিনবার করে পড়ো। হাত দাও, হাত এভাবে তোলো, হাত তোলো, তোলার পরে হাতে ফু দাও। হাতে কি দাও? ফু দাও। ফু দিয়ে মুখের মধ্যে মালিশ করো, মাথার মধ্যে মালিশ করো, হাতের মধ্যে মালিশ করো। তোমার শরীরে তোমার হাত যতটুকু যেভাবে যায় সেভাবে মালিশ করো। এবং ফজরের নামাজের পরে করবা, মাগরিবের নামাজের পরে এই আমলটা করবা। তাহলে খারাপ জিন, মানুষের হিংসা তোমার শরীরে আসর করতে পারবে না। الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الذي أرسل حبيبه رحمة للعالمين وشرف نبيه بالمقام المحمود وبالشفاعة الكبرى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته الراشدين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله. صلى الله على سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا याद से मामूर रहा सर वो सर जो तेरे
कदमों पे कुर्बान हो गया अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलिहि जानो दिल खुश खिरद सब तो मदीने पहुँचे तुमने ही चलते रज़ा सारा तो सामान हो गया अल्लाहुम्मा सल्ली ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র সফরুল মুজাফফরের আজকের এই চতুর্থ জুমার সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পূত পবিত্র দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া সিজদা আদায় করি যিনি রহমতের ছায়া দিয়ে পরম করুণার দয়া দিয়ে আমাদেরকে আজকের এই জুমাবার পর্যন্ত হায়াতে তৈবা দিয়ে আল্লাহর ঘরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ যে মওলা করে দিয়েছেন সে মনিব মওলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান করে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। হুজুরে নবী করিম রউফুর রহিম বাঈসে কওম মক্কা রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মহান রবের দরবারে আশ্রয় চাই যে জ্ঞান মানুষের জন্য উপকারী নয়, যে জ্ঞান সৃষ্টির জন্য অকল্যাণকর, ওই নফস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই যে নফস কোনো সময় তুষ্ট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের নফস, এই ধরনের জ্ঞান এবং ওই সমস্ত কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই যে কাজগুলো করলে সৃষ্টির ক্ষতি হয়, নিজের আখিরাত নষ্ট হয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের জ্ঞান থেকে হেফাজত করুন। আমি কোরআনে কারীমের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম জানেন এটা কোরআনে কারীমের 113 নম্বর সূরা। ওয়া মিন শাররি নাফাসাতি, কোন সূরা বলেন তো? সূরা ফালাক, সূরা ফালাক। এখন এই আয়াত কেন পুরা সূরাটা তো তেলাওয়াত করতে পারতাম, আমি সময়ের স্বল্পতার জন্য এই মাঝখানের এবং শেষের যে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কিন্তু আমি ইনশাআল্লাহ কথা বলবো মুআওয়াযাতাইন, হাদিসের ভাষায়
যেই দুইটা সূরাকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সৃষ্টি অনিষ্ট থেকে যে সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন, এই সৃষ্টির অনেক মানুষ আছে মানুষের ক্ষতি করার জন্য অনেক কিছু করেন। সাথে সাথে আছে আমাদের অদৃশ্য জগতের মধ্যে জিন জাতি, শয়তানি যারা করেন, তারাও অনেক সময় মানুষের অনেক ক্ষতি করেন। এই দুইটি সূরা আল্লাহ রসুল বলছেন তাওরাত জাবুর ইনজিলের মধ্যে এই দুই সূরার মতো সূরা না, তাওরাত জাবুর ইনজিলেও এই ধরনের কোনো সূরা নাজিল হয়। আমার উপরে এটা বড় দয়া হয়েছে। এবং বড় মজার বিষয় হচ্ছে কোরআনে কারীমের আয়াতগুলো কোনো না কোনো সময় কোনো সাহাবীর শানে, কোনো একটা সামাজিক প্রেক্ষাপটে, সমাধানের প্রকল্পে, হদ তথা শাস্তি অথবা কেতাল কেসাস, বিভিন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সমস্যার সমাধানে সূরা বা আয়াত নাজিল করে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ সমাধান দিয়ে রেখেছেন। কিন্তু এই দুইটি সূরা সরাসরি রসুলের জন্য নির্ধারিত হয়েছে। অনেকগুলো আয়াত আছে, সূরা আছে রসুলের শানে, কিন্তু এই দুইটি সূরা ডাইরেক্ট আল্লাহ রসুলের প্রতি নিসবত করা হয়েছে। এই শানে নুজুলই এখানে আছে। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী আল্লাহ রসুলের সামনে আসলেন। রসুল বললেন পড়ো তো। বলে ইয়া রাসূলুল্লাহ কি পড়ব? বলে পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে বললেন পড়ো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাসূল বললেন তিনবার করে পড়ো, তিনবার করে পড়ো, হাত দাও, হাত এভাবে তোলো, হাত তোলো, তোলার পরে হাতে ফু দাও। হাতে কি দাও? ফু দাও। ফু দিয়ে মুখের মধ্যে মালিশ করো, মাথার মধ্যে মালিশ করো, হাতের মধ্যে মালিশ করো। তোমার শরীরে তোমার হাত যতটুকু যেভাবে যায় সেভাবে মালিশ করো। এবং ফজরের নামাজের পরে করবা, মাগরিবের নামাজের পরে এই আমলটা করবা। তাহলে খারাপ জিন, মানুষের হিংসা তোমার শরীরে আসর করতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আমল করতেন। আল্লাহ রাসূল খুদ নিজেই আমল করতেন। এখন আপনার ভিতরে অনেকগুলো প্রশ্ন জন্ম নিবে। আমরা যেহেতু মুফতি সাহেব সবাই এখন মুফতি এমন পর্যায়ে চলে গেছে, যাদের বানানোর কথা অস্ত্র, যাদের চিন্তা করার কথা দেশের প্রতিরক্ষা নিয়ে, ওনারাও দেখি এখন মুফতি সাহেব হয়ে গেছে। ফতোয়া এত বেচা কিনে এত সহজ হয়ে গেছে দেশের মধ্যে। যার গরু গাই গরু নাই, তার কি বেচে? দই বেচে, দুধ দই বেচে ডাইরেক্ট দুধ তৈলে তো হনগতা পানি টানি নিয়েই রে বেচত, ইয়ার ডাইরেক্ট কি বেচে দেয়? দই বেচে। এই হলো বর্তমান সমাজের অবস্থা। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, আমি কোনো এক সময় বলেছিলাম, মহিলারা বেশি বলে কথাটা, যদিও কথাটা কুফরি কথা। কি কথা? জানিও না যে কুফরি কথা। খোদা বড়, বাকি আর হন না, ঠোনা ধরো। খোদা বড় ঠিক আছে, খোদা বড় ঠিক আছে, ঠোনা কিন্তু। এখন যদি উনি বোঝায় যে ঠোনাও ধরো খোদাও বড়, এখন যদি মিক্স হয়ে যায় কুফরি, কিন্তু এটা কি কুফরি কথা। আসেন, কোরআনের যে আয়াতের মধ্যে আল্লাহ জাদুর কথা উল্লেখ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। আমাদের দেশে অনেকে বলে দূর এগুলো সব ব্যাখ্যা কথা, মানি না। মানি না আপনি বললে হবে না, কোরআন বলছে জাদু সত্য। জাদু কি সত্য? জাদুর প্রভাব মানুষের শরীরে পড়বেই। এখন আপনার ভিতরে প্রশ্ন জাগবে মনে মনে, রসুল যদি নূরের হয়, রসুলকে কেমনে জাদুর প্রভাবে ধরল? কারণ আপনারা তো মুফতি সাহেব, কারণ আপনারা এখন
নামাজে বেদাত দেখতেছেন, দোয়াতে বেদাত দেখতেছেন। যেমন আমরা যে এখন খুতবা দিচ্ছি, এই যে এটা খুতবা দিচ্ছি, এখন বাংলায় কথা বুঝাচ্ছি, এটাও কি বেদাত। আমাদের ইবাদত এখন কিসে ছেয়ে গেছে? বেদাতে ছেয়ে গেছে। ভালো করে বুঝে নেন, তিনটা ক্লিয়ার রাখেন। পুরা বিশ্বের মধ্যে কাফেররা যারা এখন পুরা বিশ্বের কলকাঠি নাড়ছে, গভীর মনোযোগ, দুইটা শব্দ দিয়ে, আমার এক ভাই বড় সুন্দর বলেছে, দুইটা শব্দ দিয়ে পুরা বিশ্বের কলকাঠি নাড়তেছে। কয়টা? আমি চারটা শব্দ বলবো, এই চারটার ভিতরে যদি মিলে যায় বুঝে যাবে এগুলো দালাল, এগুলো কুফরি করে, এগুলো ইহুদি, এখন ইহুদিদের দোষক। পুরা বিশ্বে বর্তমানে যারা কলকাঠি নাড়ছেন তারা দুইটা শব্দ ইউজ করছে পুরা বিশ্বকে নাচানোর জন্য। এক নম্বর শব্দ হচ্ছে গণতন্ত্র। কি শব্দ? গণতন্ত্র, যেটাকে লিবারেল ডেমোক্রেসি এক কথায়। দুই নম্বর শব্দ, এই দুই তাবিজ পুরা বিশ্বের কলকাঠি নাড়ছে। আরেকটা শব্দ হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার। কি অধিকার? মানবাধিকার। এই দুইটা শব্দ দিয়ে কাফেররা সরাসরি পুরা বিশ্বকে অশান্ত করে তুলেছে। সাথে সাথে মুসলমানদের ইবাদত ধ্বংস করার জন্য, 1200 বছরের আমল ধ্বংস করার জন্য তারা একটা পরিকল্পনা করেছে। ডাইরেক্ট সরাসরি মুসলমান ধ্বংস করতে পারবো না, মুসলমানদের ভিতরে অনৈক্য তৈরি করার দুইটা শব্দ বাইর করেছে। একটা হচ্ছে শিরক, আরটা হচ্ছে বেদাত। তো আমাদের বর্তমানে প্রধানও এখন ওই মশলা ঢুকিয়ে দেওয়া হয়েছে, উনিও ওই তাবিজ মোটামুটি এখন কি করে ফেলেছে? গিলে ফেলেছে। কিসের তাবিজ? বেদাতের তাবিজ। কিসের তাবিজ? বেদাতের তাবিজ। কিন্তু উনি জানেন না যে, আমি সম্মান রেখে বলছি, উনি জানেন না যে ওনার সকালের ঘুম থেকে উঠা থেকে শুরু করে সন্ধ্যায় ঘুম যাওয়া পর্যন্ত আপাদ মস্তক বেদাতে ভরা। নাম্বার 1, ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি যে নামাজে বেদাত দেখতে পান, আপনি যে সালাম দেন, কি দেন? এনে করি টেনলে আছে না, পা কেন উল্টে ফেলুন, দুপ করে লাথি মারুন, ইসলামে আছে? শুরুটাই হয় এটা দিয়ে, বেদাত দিয়ে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। উনি বেদাত দেখে নাই। উনি কি দেখে নাই? তারপরে ঘুম থেকে উঠে পিটি করানো, এক্সারসাইজ করতে গিয়ে তারপরে দেশের গান চালানো হয়, সেখানে আবার মাঝে মাঝে হিন্দি গানও চালানো হয়। দাঁত না বেদাত? ফতোয়া আপনি দিতে পারবেন না। এই জন্য বলছি, যাদের ঘরে গাভী নাই ওরা এখন কি বিক্রি করছে? এটাই ইসলামের সবচাইতে ক্ষতিকারক দিক। মুসলমান ধ্বংস করার জন্য কোথায় গিয়ে ঠেকেছে দেখেন, ফতোয়ার তাবিজ। এই জন্য তাবিজের কথাই আজকে আলোচনা করব। আমরা কি পরিমাণে তাবিজ গিলতেছি। অনেক মানুষ আছে দেখবেন গলার মধ্যে, কোমরের মধ্যে, হাতের মধ্যে, 2 হাতে, কোমরে মোটামুটি ফিতলের তাবিজ, রূপার তাবিজ, স্বর্ণের তাবিজও লাগায়, আছে না তাবিজ। এবার আসেন, কিছু শাইখ আছেন ডাইরেক্ট ফতোয়া, তাবিজ ব্যবহার করা হারাম নয়। বলি শিরক, কি ডাইরেক্ট শিরক, ফতোয়া দিয়ে ফেলছে। ওই যে শব্দ কয়টা? কাফেরদের জন্য এই দুইটা শব্দ, ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস, আর মুসলমানের এই সমস্ত শাইখদের কাছে ফতোয়া দেওয়ার জন্য দুইটা শব্দ। একটা কি? শিরক, আর একটা বেদাত। যেখানে সেখানে দেখবেন বেদাতের তাবিজ গিলাচ্ছে। আসেন এবার মূল কথায় আসে। এই তাবিজ, এই জাদু আসলো কোত্থেকে? আপনারা জানেন মুসা আলাইহিস সালামের যুগের মধ্যেই সবচেয়ে বেশি জাদুবিদ্যা চলমান ছিল। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে, আল্লাহ বলছেন ইযহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা, মুসা বসে থাকিও না, তোমার মিশন চালু করো। এখন দেখেন দাওয়াতের মিশন কোথায় যাবে? আমরা তো ডরে হক কথা বলি না, আমরা ওই বাতেলের কাছে গেলে বাতেলের সাথে কি করি? হাত মিলাই।
ভালো করে শুনেন, কোরআন দাওয়াত কিভাবে দিতে বলছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একবারও বলে নাই যে তুমি এমনি সাধারণ মানুষকে দাওয়াত দাও, আগে ডাইরেক্ট চলে গেছে কোথায়? ফেরাউনের কাছে, যে সবচেয়ে বড় জালেম, যে সবচেয়ে বড় জালেম। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগে ছোটোখাটো করে যাই না। আল্লাহ বলে যে না, তার কাছে যাও। সে কি বলছে জানো? বলে কি বলছে? বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এখন বড় খোদারে দাওয়াত দেওয়ার জন্য নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন। এখন ও যদি বড় খোদা হয় তাহলে খোদা আমারটা কি হয়ে যাবে? ছোট। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমাদের খোদা কয়জন? একজন। এখন ডাইরেক্ট মিশনে পাঠাচ্ছে। এখন ডাইরেক্ট মিশনে যাবে, যে এই মিশনের মধ্যে কিছু হাতিয়ার তো থাকতে হবে। এক নম্বরে নবুয়ত দেওয়া হয়েছে, রেসালতের তাজ মূসা আলাইহিস সালামের মাথায় দেওয়া হয়েছে, এবং সেটার হাতিয়ার হিসাবে আল্লাহ পাক তাওরাত কিতাবও নাকে দিলেন। এরপরে দিলেন কি? বলে এরা ডাইরেক্ট কিতাব দিয়ে বুঝাইলে বুঝবে না, মাঝে মাঝে কিছু জিনিস আছে লাঠি দিয়ে বুঝাইতে হয়। কি দিয়ে বুঝাইতে হয়? লাঠি দিয়ে বুঝাইতে হয়। যারা হতাই নয় আবার ইতার কি দিন মায়ের দিন ইয়ার বাদ দিয়ে শব্দ আছে কেন হইদের মসজিদ খন্নান মান নমান। হ্যাঁ, এই কথা মূসা আলাইহিস সালাম সুন্দর সুন্দর কথা বলে দাওয়াত দিতে গেলেন। বলে যে তুমি আমার রবের প্রতি ঈমান আনো। বলে কোন রব? আমি ছাড়া আবার রব আছে নাকি? ডাইরেক্ট বলতেছে। তখন সে কি বলল? মূসা আলাইহিস সালামকে বশ করার জন্য জাদু চালু করলো। কি চালু করলো? জাদুঘররা সবাই উপস্থিত। এখন এই জাদুঘরের পেশা বর্তমানেও বাংলাদেশে আছে। আছে যে নয়, শুধু আপনাদেরকে দুই একটা নমুনা বলি আমি। আমাদের দেশের মধ্যে জাদু বা কুফরি এমন পর্যায়ে চলে গেছে, যেই ভাইকে ছাড়া ছোটবেলায় থাকতো না, নিজে অর্ধেক খেয়ে কোনো জায়গায় কোনো খাবার দিলে অর্ধেক পকেটে করে ছোট ভাইয়ের জন্য নিয়ে আসতো। আছে না? যেই বোন মা যদি কিছু খাবার দিত, অর্ধেক খেয়ে আর অর্ধেক ভাইয়ের জন্য রেখে দিত। এমন এমন একটা পর্যায়ের সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এক ভাই আর এক ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ডাইরেক্ট জাদু করে, কুফরি কালাম করে মেরে ফেলার জাদু করতেছে। আছে না সমাজে? ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এই কাজ করছে। এমনও রোগী আছেন মাসের পর মাস, বছরের পর বছর অসুস্থ, ওনার ঘরের মধ্যে কোনো রকমই কি হয় না, উন্নতি হয় না। হয়তো ওনার সন্তান অসুস্থ হয়ে থাকে, হয়তো ওনার স্ত্রী, হয়তো উনি নিজে। এই অবস্থার মধ্যেই যখন দেখে যে আর কোনো ডাক্তারের চিকিৎসা মাসের পর মাস, বছরের পর বছর করতে করতে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, অবশেষে গিয়া কোন এক হুজুরের পরামর্শে গিয়া দেখে যে ওনাদেরকে কি করা হয়েছে, পুরা ঘরকেই জাদু সেহের করা হয়েছে। বুঝতে পারতেছে? আমরা করতেছি, মুসলমান, আবার নামাজও করতেছি। 7 শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ রসুল বলছেন তোমরা 7টি জিনিস থেকে খুব বেশি দূরে থাকবা। এখন জাদু কেন করতেছেন? হিংসার বশবর্তী হয়ে। এমনও আছে যে নিজের ভাইকে জাদু করে মেরে ফেলছে। আরো কি জানেন? তাবিজ গারে কোথায় জানেন? হ্যাঁ, মাই তারা তো বেগ মুখস্থ করে গেলি, তারা মনে ফাইল বাংলা। তাবিজ গারে যে কোথায়? খবরস্থানে। খবরস্থানে আরেক ভাইকে বা বোনকে মেরে ফেলার জন্য কি গাঁথতেছে? তাবিজ গাঁথতেছে। অথচ চিন্তা করেন, তাবিজ গাড়ার স্থান কি কবরস্থান? তাও কি ভালো জিনিস হইলে বলতাম যে ভালো, খারাপের জন্য কবরস্থান পবিত্র না অপবিত্র? এবার বলেন যারা এই কাজ করে তাদের ঈমান আছে? জি, ঈমান নাই। সোজা কথা, ঈমান নাই। উনি তাহাজ্জুদ গুজার হলেও উনি অনেক কোটিপতি, কিন্তু নিজের ভাইয়ের হক না দেওয়ার জন্য এই কাজ করে। এরকম সমাজে অহরহ। এরকম হাজি গাজির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ রসুল বলছেন এই জিনিসগুলো, একটা জিনিস আমার উম্মতের কাছে ডাইরেক্ট আসমান থেকে নেমে আসছে। থেকে
সেটা কি জানেন? ওয়ামিন শাররি হাসিদিন ইজা, এই হিংসা জিনিসটা ডাইরেক্ট উপর থেকে নিচে আসছে। সর্বপ্রথম হিংসা করেছে শয়তান আদম আলাইহিস সালামকে। কোথায়? দুনিয়াতে? জিনা, জান্নাতে। হিংসা করেছে শয়তান। ওই শয়তান দুনিয়াতে আসছে এবং দুনিয়াতে আসার পরে এই হিংসার কারণে শয়তান কি হয়ে গেছে? ধ্বংস হয়েছে। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে আসার পরে যে আদম আলাইহিস সালামের প্রতি হিংসার কারণে শয়তান মালউন হয়েছে, রাজিম হয়েছে, ওই শয়তানই আবার দুনিয়াতে এসে আদম সন্তানের মধ্যে হিংসা সৃষ্টি করে দিয়েছে। এই হিংসার কারণে এক ভাই আরেক ভাইকে কি করে ফেলেছে? মেরে ফেলছে। এই যে দেখেন, এই হিংসার কারণে এখন ডাইরেক্ট তো মারলে আবার জেলখানায় ধরে নিয়ে যাবে। এই জন্য বৈদ্যের মাধ্যমে, কিসের মাধ্যমে? বৈদ্যের মাধ্যমে 14 নম্বর কীর্তি করে গোপনে মারি ফেলতেছে। তাও কি? ফুতুল বানায়। কি বানাই? ফুতুল বানাই। সেখানে কি গারে? সুইচ গারে। সুইচ কি গারে? সুইচ গারে। সুইচ যতক্ষণ গারে এই ব্যক্তির শরীরে তখন কি হয়? জ্বালা ভরা হয়। সেই অশুভ প্রভাব তার শরীরে বিস্তার করে। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ আছে? এই কাজগুলো যে বৈদ্য তো আবার এখন কামরূপ কামাখ্যা থেকে আসা লাগে না। অমুক তংচঙ্গে, নাম কি? অমুক তংচঙ্গে খাগড়াছড়ি রাঙ্গামাটির গভীর জঙ্গলের ভিতরে 30 বছর সাধনা করে আমাদের গুরু এখন নিউ মার্কেটে অবস্থান করতেছে। আছে না? সেই কাগজ আমার থেকে আবার আপনারা বলবেন হুজুর মনে পাবলিসিটি না করতে মুখস্থ হয়েছে। এগুলো আমার থেকে মুখস্থ করতে হচ্ছে না। আপনি জিসির মোড়ে গাড়ি দাঁড়ায় না? মুরাদ 2 নম্বর গেটে গাড়ি দাঁড়ায় না? সমনির মোড়েও তো দাঁড়ায়। দেখবেন যে কিছু ছেলে বা মধ্য বয়সের মানুষ এরকম একটা বান্ডিল নিয়ে মোটামুটি গাড়ির মধ্যে পানি ভরার মতো সিঁড়ি দেয়। আছে না? নিলে নিল, না নিলে তার বিল 200 টাকা। তার বিল কত? মোটামুটি ওই 100 বান্ডিল বিলি করতে পারলেই তো এও তো বিলি করার সিস্টেম জানে, তো জানে যে মানুষ এগুলো দিলে অনেকে কি নিবে না। তো সে কি করে? গাড়ির মধ্যে জানালা দিয়ে প্রত্যেক জানালায় জানালায় পানি ভরার মতো কি করে দেয়? সিঁড়ি দেয়। এরপরে কেউ নিলে নিল, না নিলে নাই, তার বিল কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। এই হলো বর্তমানের এই আমাদের বৈদ্য বা জাদুঘরদের অবস্থান। কি কাজ? স্বামী স্ত্রীর অমিল, প্রেমিকাকে বশীতকরণ, বুঝেন না? মানে বশীভূতকরণ, বাইয়ে বাইয়ে কাটাকাটি, মারামারি, মা এবং সন্তানের মধ্যে, বাবা এবং সন্তানের মধ্যে দ্বন্দ্ব, মোটামুটি যত প্রকারের অশান্তি সমাজে আছে ওনার লিফলেটের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। আছে না? কিন্তু মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, 50,000 টাকা 1 লাখ টাকা নেওয়ার পরে দেখা যায় যে বৈদ্যের ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে বেশি দৌড়ায় কারা জানেন? মহিলারা। কারা? এই জাদুর বিষয়টা উল্লেখ আল্লাহ মহিলাদের মাধ্যমে করেছেন। এখানে ওয়ামিন শাররিন নাফাসাতি, এটা মুয়ান্নাসের সিগা। এখন জাদুর সাথে মহিলার কি সম্পর্ক? এই আয়াতে, এই সূরাটা শান নুজুল, এই দুটোটা সূরা শান নুজুল দিলে দেখলে দেখবেন যিনি জাদু করেছেন জুরাই গোত্রের লোক, মদিনাবাসী লবিদ ইবনে আসাম। এই লবিদ ইবনে আসাম যিনি আল্লাহ রাসূলকে জাদু করেছেন, তার মেয়েরা, ভালো করে শুনেন, তার মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মজার বিষয় কি জানেন? লবিদ ইবনে আসাম উড়ে এসে জুড়ে বসে নাই। সেই গোপন ইহুদি আবার মুসলমানের নাম ধরে মুসলমানের সাথে উঠা বসা করত। রসুলের দরবারে এসে প্রায় সময় উপস্থিত থাকত। আল্লাহ রসুলের শিরোনি মোবারক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, এগুলো সংগ্রহ করে সে ওই চিরুনির মধ্যে তার কন্যাদেরকে নিয়ে, এই নাফাসাতি, এই যে ফুৎকার দানকারী মহিলাদের কথা বলা হচ্ছে, তার এই কন্যারা ফু দিয়ে দিয়ে চিরুনির মধ্যে গিট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সহ 11টা গিট দিয়ে কি করেছে? জাদু করেছে। এজন্য আপনাদেরকে বলি, অনেক সময় দেখবেন মা বোনেরা চুল আঁচড়ানোর পরে যেখানে সেখানে চুল কি করে রাখে, এটা অনুচিত। মা বোনদেরকে এটা জানাবেন, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, মাকে জানাবেন,
কারণ এইগুলা নিয়ে গিয়াই অনেক সময় কি করে। আরো মজার বিষয় কি জানেন, এখন চুলের মাধ্যমে সম্বাপুরি বেচা কিনা হয়। বুঝেন না মনে হয় আসেনি? চুল বেচবেন নি কিসের মাধ্যমে? গ্রামের মধ্যে কটকটি দে, কি দে? আবার কটকটি মানে আবার জি বাংলা সিরিয়ালের কটকটি না, এক ধরনের মিষ্টি এরি। এই কটকটি দিয়া সম্বাপুরি দিয়া মা বোনদের চুল নিয়ে যায়। চুল নিয়ে গিয়া মা বোনরাও খুশি, ঘরের মধ্যে অনেকগুলো ডিব্বার মধ্যে চুল আঁচড়াইতে আছে যে কি হয়ে গেছে, জমি গেছে। এগুলা বিক্রি করতে পারলে এমনি বাঁচে, কিন্তু এগুলা নিয়ে যাওয়ার পরে যে সমস্ত দোকাবাজির কাজ করা হয়, এই যে আপনারা পরচুলা চুল নাই, মাথায় স্টেডিয়াম হয়ে গেছে, রোনালদো হয়ে গেছে, এই স্টেডিয়ামের মধ্যে মহিলাদের এই চুলগুলা নিয়ে গিয়ে সুন্দর করে সাইজ করে এগুলাকে সুন্দর একটা হয়। এটা দিয়াই মনে করেন মেয়ে দেখতে যাচ্ছে, মাথায় চুল নাই, মেয়ের বাবা বলবে বয়স হয়েছে, মেয়ে দেওয়া যাবে না। এই চিন্তা করি দোকা দেওয়ার জন্য মাথার মধ্যে কি লাগাইছে, ওই 1000 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে যেগুলো কটকটি আর সম্বাপুরির মাধ্যমে বিক্রি হয়েছে ওগুলো সুন্দর করে লাগাই, দেখা যাচ্ছে ও মাস ছেলে কি স্টাইলিশ চুল। কিন্তু যখন বাসরাত হওয়ার পরে 2-1 দিন যাওয়ার পরে যখন স্বামী মোটামুটি চুলটুল আঁচড়াইতে গেছে, দেখতেছে কোন এক সময় জোরে আঁচড়াইতে গিয়ে মাথা কুলি পড়ে গেছে। মাথা কুলি দোকাবাজি, কি বাজি? সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। এই যে ইসলাম যেগুলাকে হারাম বলেছে, ফতোয়া আমাদের এখানে ফতোয়া আসেনি। আমাদের ফতোয়া আছে যে কোথায়? নামাজের মধ্যে দোয়া নিয়ে। আমাদের মধ্যে ফতোয়া আছে যে কোথায়? জুমার আগে খুতবা কেন বাংলায় দিতে হবে। আবার আমাদের এখানে ফতোয়া চালু হয়েছে আরবিতে, আবার কেন ফতোয়া দিব? বাংলা খুতবা দিলেই হবে, আর আরবিতে খুতবা দেওয়ার কোনো দরকার নাই। কদিন পরে বলবে বাংলায়, কেরাত তো বাংলায় বললে হচ্ছে, যেহেতু আমি বাংলা ভাষার মানুষ, আমি যেটা বুঝি না এটার ফরিলাভ কি, আরবি এটা ফরিলাভ কি, এরকম ফতোয়াও অচিরেই আসিতেছে। বুঝতে পারেন নাই? আগে আপনাকে বুঝাইতে হবে তো, মিলাদুন্নবী বেদাত, ওলি আল্লাহর ফাতিহা বেদাত, মা বাবার ইসালে সব বেদাত, দোয়া মুনাজাত এটা হাদিসে নাই, এটা বেদাত। এগুলো বেদাত বলতে 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 এক পর্যায়ে গিয়া বলবে শবে বরাত তো বেদাত, মেরাজ, জোরে বলেন মেরাজ বেদাত, সালাতুল আওয়াবিনও বেদাত। বেদাত বলতে বলতে এক পর্যায়ে ডাইরেক্ট বলবে মিম্বরে দাঁড়িয়ে আরবি খুতবা দেওয়াও কি অলরেডি বলেও ফেলেছে। আপনি আমি তো জানিও না। শব্দ কয়টা মুখস্থ করবেন? কয়টা? এবার আসেন, তাবিজ দোয়া করা হালাল না হারাম? ফতোয়া দিয়ে ফেললেন, দেখুন না আমারও দেখি মুফতি হয়ে গিয়ে। তাবিজ কি? তোমার কি? সূরা ফালাক আর নাস কেন নাজিল করেছেন? আপনার মনে করেন প্রচন্ড মাথা ব্যথা, ভালো হচ্ছে না, ডাক্তারদের চিকিৎসা করিয়েছেন, ভালো হচ্ছে না, হুজুর এভাবে ধরে বলেছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। এটা পরে ফু দিয়েছে। রাসূল বলছেন এই দোয়া পরে এভাবে ধরে কেউ যদি কারো মাথা ব্যথার সময়, আমি রাসূল বলছি, এভাবে ফু দে, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এটা রাসূল শিখিয়েছে। এখন আমি আপনি এই যে রোকাইয়া সিস্টেম, আবার আমাদের দেশের মধ্যে এখন রোকাইয়া সিস্টেম চালু করি, এখানেও অনেক 2 নম্বরই চলতেছে। আর আপনারা সহজে হুজুরকে, আব্বাস হুজুরে জারে দিলে টিয়ানো দিবেন। বৈদ্য যদি হয় তো আসর বুঝি, জিনের প্রভাব বুঝি, সদু লাইবু, আনাজি কেলা লাইবু, হালা সল লাইবু, হালা কুড়া লাইবু, আন্দারা ফোঁতে জোয়ারা ঘুরব, ইন হইলে হতো বাজিবে, ঠিক আছে, এটা কি আছে দাবি হতো, বেশি লাগতো না 20,000, ঠিক আছে গরম ঘুরব। কিন্তু আব্বাস হুজুরে জারি দিয়ে দেয় টিয়া এখন 170 যদি হয় 100 টিয়া দাও, হয়তো হুজুরি ভাই দেখো নি যার ভোগরিরও টিয়া তো অর্ধে 70 ফতোয়া দিই না, ওনা দিয়ে দেয় অনারারি, অনারা দিন দেরি। হুজুর দিবের সময় ফতোয়া চালু করছেন, বৈদ্যর দিবের সময় কি নদন। ডাক্তারে হাড়ি সিরি সিজার একবার জায়গা 3 বার করে ফেলি,
বিলও তুলি ফেলি 2 লাখ টিয়া 1.5 লাখ টিয়া ফতোয়া দিও না না দন হুজুরে যদি মনে করেন পেইন উঠি হুজুরে মনে করেন কোরআন থেকে কিছু আয়াত লিখে বলছে এই জিনিসটা ওনার বাম হাতে বা ডান হাতে অথবা কোমরে এই কোরআনের আয়াতটা বেঁধে দেন, ইনশাল্লাহ আল্লাহর কোরআনের বরকতে হয়তো নর্মাল হবে, খালি হয়ে যাবে। অনেকেই জন হুজুর আসসালামু আলাইকুম কাকা দোয়া করছেন চিকিৎসা কোরআন দি করি দেয় ডাইরেক্ট হুজুর সালাম দি গিয়ে যদি হয়তো ও কিছু দিয়ে যাও না হয় দেখুন হুজুর কোরআন দিয়ে পয়সা তো আর দে আসা না মুফতি এই হেললে সেনা প্রধান হইলে মুফতিও গিয়ে এখন ওনারা ডেকে ইবে এখন ফতোয়া দেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখন অনেকে বলতেছে কয় উনি এই কথা বলার কারণে বেদাদিতের গাত্রদাহ হচ্ছে, মানে গাত্রদাহ বুঝেন, আমাদের নাকি গা জ্বলতেছে। তো আমি বললাম গাত্রদাহ আমাদের না, আমরা যদি বেদাত করেও থাকি সেটা হতে পারে বেদাত ফিল আমল, নট বেদাত ফিল এতেকাদ। কিন্তু যাদের পক্ষ হয়ে তিনি এই ফতোয়ার ডেলিভারি দিলেন জাতির কাছে, যদি ওনার ডিপার্টমেন্টের সাথে এই ফতোয়ার সাথে কোনো সম্পর্ক ন্যূনতম সম্পর্ক নাই, উনি তাদের মানে আকৃষ্ট হয়ে সন্তুষ্ট করার জন্য উনি যে ফতোয়ার ডেলিভারি দিলেন, ওনার যারা এই কাজ এই ফতোয়া ওনাকে শিখিয়েছে মুনাজাত করা বেদাত, বুঝেন নাই, খুতবা বা আরবিতে দেওয়া বেদাত, যারা ওনাকে এই ফতোয়ার ডেলিভারি শিখিয়েছে ওদের একটা নয় 47টা বেদাত ফিল এতেকাদ মানে কুফরি, ওদের আকীদার মধ্যে কুফরি আছে। তার মধ্যে নাম্বার 1 এর কুফরি হচ্ছে ফেরকায়ে মুজাসসামা, যেটাকে বলা হয় আল্লাহর জন্য জিসিম কি করা, অনুমান করা। মানুষের যেমন হাত পা আছে আল্লাহরও তেমন কি আছে। এই ফেরকা যারা ওনাকে বেদাতের ডেলিভারি শিখিয়েছে, কিন্তু উনি সেটা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, কিন্তু তিনি ফতোয়া দিচ্ছেন মুনাজাতের ব্যাপারে, উনি ফতোয়া দিতে চাচ্ছেন। আমি তখন ওনার ফতোয়া শোনার পরে পরের দিন থেকে চিন্তা করতেছি, এই 18 মাস যে 18 মাস ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, এই 18 মাসে বিভিন্ন আল্লাহর ওলির দরবারে হামলা হয়েছে, কোনো একটার কোনো বিচার, কোনো প্রশাসন কোনোদিন গিয়ে বাধা। তখন আমার চোখের সামনে চিত্র ভাসতেছে ওইটা, যেদিন জামিয়ার ছেলেরা রইসুদ্দিন হত্যা মামলার প্রতিবাদে যখন তারা মুরাদপুরের মধ্যে শান্তিপূর্ণভাবে একটা মিছিল করতেছিল, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু নয়, তখন এই সেনাবাহিনীর মানুষগুলো, ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে নিজেকে মনে করেছে বাংলাদেশে কি হয়ে গেছে, সরকার হয়ে গেছে, কি হয়ে গেছে, ওই ইন্টারিম গভর্নমেন্টকে মানে চেয়ারের মধ্যে রেখে যারা নিজেদেরকে ক্ষমতার মালিক বানিয়ে ফেলেছিল, তারা জামিয়ার ছাত্রদেরকে এই সেনাবাহিনীর প্রোটেকশনের মাধ্যমে ছাত্রদেরকে আঘাত করেছে। ওনার ফতোয়ার ডেলিভারির পরে আমি ক্লিয়ার হলাম, বাংলাদেশের প্রায় 118টি দরবারের মধ্যে যে হামলা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, পুরাটাই বোঝা যাচ্ছে ওনাদের মদদেই হয়েছে। ওনারাই বুঝিয়েছে, ওনাদের মাথায় ব্রেইন সেট করে দিয়েছে, এগুলো সব শিরিকের কারখানা। ওনারা সেই কথায় প্রভাবিত হয়ে সেই দরবারগুলো যাচাই বাছাই না করে যেখানে সেখানে কি করেছে, হামলা করেছে। তার মানে সত্য কোনোদিন চাপা থাকে না। আমি ওনার বিরোধিতা করছি না, এগুলাকে বলা হয় আপনি যতই নিজেকে হাইড করে রাখেন না কেন, সত্য একদিন একদিন কি হবে, উন্মোচিত হবে। তো বলছিলাম আমার মূল বিষয় হচ্ছে এই যে মানুষকে ক্ষতি করার, আরেকজনের ক্ষতি করার জন্য আমাদের যে চিন্তা চেতনা, আরেকজনের উপরে জুলুম করা, এখনো জুলুম করা মানে শুধুমাত্র জায়গা ডাইরেক্ট কেড়ে নেওয়া, সন্ত্রাসী দিয়ে কেড়ে নেওয়া, এটা যেমন জুলুম, তাবিজ দোয়া, কুফরি কালাম যেগুলো, যেটার মাধ্যমে আরেকজনের শরীরের উপরে প্রভাব বিস্তার করে খারাপ জিনের মাধ্যমে। আবার আর দেশে কিছু হুজুর আছে জিন হুজুর, কি হুজুর, জিন হুজুর, জিন হাজির করে, ওই জিনের মাধ্যমে মোটামুটি ওনার যিনি মক্কেল, যিনি গেছে, ওনারা দেখাবে, দেখো এই জায়গায় তাবিজ, এই জায়গায়। আবার এখানে এরকম বন্ডামিও আমি দেখছি যে মক্কেলটা আসার আগে জিনের মাধ্যমে খবর নিয়ে
তাবিজ ওখানে কি করে দিয়ে আসে, গাড়ি দিয়ে আসে। আবার একই ব্যক্তি সর্প হয়ে দংশন করে, ওজা হয়ে জারে। যিনি কাজটা করেছেন তিনি আবার মক্কেল থেকে দাঙ্গা করার জন্য বলে যে দেখছো কোথায় কোথায় তাবিজ, ওমা বড়ই গাছের নিচে, বাথরুমের পিছনে, উঠানের মাঝখানে, ঘরের বারান্দায়। ওরে মারমা, এ বলতেছে এতগুলো তাবিজ। আপনি তো অবাক। এবার চিকিৎসা শুরু, দাফে দাফে টাকা, দাফে দাফে। এমনও হয়েছে ভালো মানুষ হয়তো সন্দেহের বশত স্ত্রীর প্ররোচনায় পড়ে ওই বৈদ্যের কাছে যে গেছে, এ ভালো ছিল, কিন্তু উল্টা যখন দেখতেছে এটারে ধরে রাখলে মাল আসবে, এটারে ধরে রাখলে কি আসবে, মাল আসবে, উল্টা সেটা কুফরি কালাম দিয়া তারে কি করে দিয়েছে, যেটাকে বলে সালাম দিছে। কি দিছে? সালাম দিয়া তার উপরে এমন আসর করছে সে আর কোন রকমই ওই বৈদ্য থেকে বাইর হইতে আসে না। এরকম এই জন্য সমাজের মধ্যে এদেরকে আমরা, আপনি বলছেন, আল্লাহ রসুল বলছেন এরা হচ্ছে ডাকাত। এরা কি? এখন বলবেন এদের শাস্তি কি? আপনি সুনানে নাসাই খুলেন, রসুল ডাইরেক্ট বলেছে এদেরকে হত্যা করা ফরজ। এদের শাস্তি কি? হত্যা করা। এদের শাস্তি কি? হত্যা করা। যারা এই ধরনের কুফরি কাজ করে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায়, সমাজের মধ্যে গন্ডগোল লাগায়, এই কথাগুলোর এখন আসেন, আমি তো কথা অনেক দূরে চলে গেছি। সমাজের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোকাইয়া দেখালেন, আমরা সেই আমল ভুলেও করি না। রসুল বললেন মাগরিবের আগ মুহূর্তে ঘরের দরজা জানালা বন্ধ করে ফেলো। কি করে ফেলো? বন্ধ করে ফেলো। কারণ আল্লাহ রসুল একদিন আয়েশা সিদ্দিকাকে বাইরে নিয়ে গিয়া চাঁদকে দেখাচ্ছেন। চাঁদকে দেখায় বললেন, আয়েশা এটার অনিষ্ট থেকে, এখন বলবেন চাঁদ কি অনিষ্টের? না না, বলছে এটার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। বলি ইয়া রাসূলুল্লাহ চাঁদ কিরকম অনিষ্ট? বলে চাঁদ অনিষ্ট না, এই চাঁদ সারাদিনও থাকে কিন্তু দেখা, কিন্তু সেটা যখন আস্তে 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 ক্ষয় যেতে 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 যখন 28 তারিখ বা 27 তারিখের দিকে আসে, তখন এবারে কি রাত হয় দিন? পূর্ণিমা না? সিটেঙ্গা ভাষা শুদ্ধ ভাষা হইল অমাবস্য। আপনি জানেন, আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা আজকে থেকে 1450 বছর আগে বলে গেছেন, সবচাইতে বেশি কুফরি করা হয় ওই অমাবস্যার রাত্রিতে। এই জন্য রাসূল বলেন, আবার বললেন আরেকটা সময়ে এটার কুফরি কালাম বেশি করা হয়, এটা হচ্ছে পূর্ণিমার রাত্রিতে। এই জন্য রাসূল বললেন এই চাঁদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চাই? এটা যখন ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, তখন ওই শয়তানগুলো বের হয়ে যায়। ওই শয়তানগুলো মানুষের ক্ষতি করা শুরু করে দেয়, রাতের অন্ধকারে মানুষের অনিষ্ট করে। এই জন্য রাসূল বলেন মাগরিবের সময় তাড়াতাড়ি ঘরের দরজা জানালা কি করো? বন্ধ করো। নারীদেরকে বলো ঘরে অবস্থান করতে, তোমাদের শিশু বাচ্চা যেগুলো আছে সেগুলোকে ঘরের ভিতরে আবদ্ধ রাখো, তোমাদের প্রাণীগুলাকে, তোমাদের গৃহপালিত প্রাণীগুলাকে একটা গোয়ালের মধ্যে কি করে রাখো? আবদ্ধ করে রাখো। কারণ এটা কোন সময় কোন জায়গায় আসর করবে, কারণ এরা তখন খুব দ্রুত গতিতে চলমান থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন আসরের পরে মাগরিবের আগে ভুলেও কেউ যেন কি না যায়, ঘুম না যায়। ইয়া তো আমরা ঘুম যাই বেশিরভাগ এই টাইমে হচ্ছে। আসরের পরে ঘুম যাওয়া থেকে রাসূল নিষিদ্ধ করেছে। এই জিনিসগুলো আমি আপনি জানিও না। কারণ কেন জানেন? মাগরিবের আগ মুহূর্তে যখন ওই শয়তানগুলো বের হয়, সন্ধ্যা আসতেছে এমন সময়, তখন দেখবেন এদের দৌড়াদৌড়ির পথে যে ঘরের মধ্যেই তাদের সে প্রভাব পড়বে, ওই ঘর থেকে সহজে রোগ বালাই যাবে না। আপনি দেখবেন ঘরে উন্নতিও হবে না, রোগ বালাইও সহজে ছাড়বে না। এবার আসেন আরেকটা কথা, রাসূলের কথা, এটা হচ্ছে ফজরে উঠো, সুবহ সাদিকের সময় উঠে ঘরের দরজা খোলো। কি খোলো? দরজা খোলো, জানালা খুলে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ফজরে খুলবা কেন জানো? কারণ ওই সময় আল্লাহ প্রত্যেকটা ঘরে 2টা রহমতের ফেরেশতা পাঠায়, রহমত নিয়ে আসে তারা যখন দেখে ঘরের দরজা কি। এখন বলেন আমরা কোনটাতে আছি? যখন বন্ধ করতে বলছে তখন খোলা, আর যখন খুলতে বলছে বন্ধ, মানে একদম সিরিয়াস। 3 হুক 3 লাগাই রেখেছেন।
ঘরে রহমত আসবে কোত্থেকে, বরকত আসবে কোত্থেকে, অনিষ্ট ঘর থেকে যাবে কোত্থেকে? রসুলের হাদিসের সাথে আমাদের জীবনের কোনো মিল আমাদের ভিতরে ঢুকে গেছে ওই দুই শব্দের এক প্রভাব, আর এই যে বেদাত আর শিরিকের প্রভাব। এই আলোচনা করতে গেলে অনেক লম্বা ইতিহাস, আমি আরও বলতে চেয়েছি, আরও অনেকগুলো ঘটনা এখানে রয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম এরা ধোঁকা দিছে কিভাবে জানেন? সূরা বাকারার 102 নম্বর আয়াত। আজকে যদি কারো ঘরে কানজুল ইমান, নুরুল ইরফান এই ধরনের কিতাব যদি, কোরআনের অনুবাদ যদি থাকে, ওখানে দেখবেন সুলাইমান আলাইহিস সালামের উপরে এই শয়তানরা এই অপবাদটা দিয়েছে। অথচ আল্লাহ বলছেন ওয়ামা কাফারা সুলাইমান, এগুলো করেছে শয়তানরা। শয়তানরা কি করেছে জানেন? মানুষকে বুদ্ধি দিছে। সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলে এরা জাদু বিদ্যায় পারদর্শী, শুধু জাদু করে করে সমাজের মধ্যে অনিষ্ট করতেছে, জিনরা তাদেরকে সাহায্য করতেছে, তখন এই বইগুলা সব কালেক্ট করে, জাদুবিদ্যার বই কালেক্ট করে সুলাইমান আলাইহিস সালাম নিজের সিংহাসনের নিচে এগুলো সবগুলোকে কি করে দিয়েছে। এখন উনি যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে শয়তানরা আবার বুদ্ধি দিছে, বলে যে তোমরা কি জানো সুলাইমান আলাইহিস সালাম কিসের ভিত্তিতে রাজত্ব করছে? ওই বই যেগুলা সিংহাসনের নিচে কি করে রাখছিল, এই জাদুর বই দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মানুষের ভিতরে এত পশু পাখি সব কিছু ওনার আয়ত্তে নিয়েছে জাদুর মাধ্যমে। ওই বইগুলো তুলে আবার এগুলো দিয়ে মানুষকে জাদুবিদ্যা শুকানো শুরু করলো। সেইখানে আরেক মজার বিষয় হলো, ওই আয়াতের মধ্যে হযরতে হারুত মারুতের কথা, যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পৃথিবীর জমিনে শাস্তিতে রেখেছেন। কিসে রেখেছেন? বাবেল শহরে। ওনারা এখনো আছেন, স্টিল এখনো এলাইভ। এরা দুনিয়ার শাস্তি ভোগ করতেছে, হারুত মারুত। তো ওনারা যে জ্ঞান অর্জন করেছে, যে জ্ঞান ওনাদেরকে ছিল, ওনাদের কাছ থেকে এরা জাদু শিখতে যাইতো হারুত মারুতের কাছে। তখন হারুত মারুত বলতো তোমরা এগুলো শিখিও না, আমরা তো পরীক্ষায় আছি। আমরা কোথায় আছি? তবে আমরা তোমাদেরকে এটা শিখাইলেও বলেও এটার মাধ্যমে কোনো কুফরি কালাম করে নিজের ঈমান কি করিও না, নষ্ট করিও না। কিন্তু এই শয়তানের দল, জিন জাতি, কি জাতি? আপনারা দেখবেন জাদু যারা করে, বৈদ্যালি যারা করে, ম্যাক্সিমাম এই ধরনের খারাপ জিন প্রভাবিত করে, খারাপ জিনকে বশ করে, তারাই এই কাজগুলো করে। আপনি দেখেন, যাচাই বাছাই করে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই ঘটনা জানতে পারলেন, দুইজন ফেরেশতা এসে স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন। একজন মাথার কিনারে, আরেকজন পায়ের কিনারে বসলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ওনারা একজন বলতেছে, জানো ওনাকে রোগে ধরেছে। বলে রোগটা কি? বলে ওনাকে জাদু করা হয়েছে। বলে কে করেছে? বলে জুরাইক গোত্রের লবিদ ইবনে আসাম। বলে কোথায় করেছে? বলে সিরুনির মধ্যে চুল মোবারকে গিট দিয়ে দিয়ে। কয়টা গিট দিছে? 11টা গিট দিছে। রাখছে কোথায়? জারওয়ান একটা কূপ আছে, ওই কূপের মধ্যে খেজুর গাছের পাতা সমৃদ্ধ করে, নতুন পাতা সমৃদ্ধ করে সিরুনির মধ্যে গিট দিয়ে পাথর চাপা দিয়ে কূপের মাঝখানে রাখা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম, মওলা আলীকে ডাকলাম, আলী আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি জারওয়ান গোত্রে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছে ওই জারওয়ান কূপ। এটা রসুল বললেন, স্বপ্নের মধ্যে আমাকে এই কূপই দেখানো হয়েছে। কূপ তুলে কূপ পুরোটাই শেষ করে ফেলা হলো। কূপ শেষ করার পরে দেখতেছে ঠিকই যেভাবে ফেরেশতারা বলেছে ওইভাবেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু। এখন ফতোয়া যদি জিজ্ঞেস করেন রসুলের উপরে কেন জাদুর প্রভাব পড়ল, এটার আলোচনা ইনশাল্লাহ আমরা করব আগামী জুমা থেকে। রসুল কি জিনিস, জাদুর প্রভাবের কেন অস্তিত্ব। তো আমরা তো আগামী জুমা পাবো সম্ভবত সফর মাসের হয়তো শেষ জুমা 30 তারিখ, আবার যদি না হয় তাহলে রবিউল আউয়ালের 1 তারিখ। আমরা ইনশাল্লাহ প্রিয় নবীর আগমনে আমরা সবাই খুশি। সেই নিয়ামত আমরা পাবো, পেয়েছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ নবীর আগমনের যে খুশি, যে নিয়ামত, যেটাকে আল্লাহ পাক বলছেন পুরা সৃষ্টি জগতের জন্য রহমত, সে রহমত পেয়ে আমরা খুশি। অনেকের কাছে বেদাতের ফতোয়া ডেলিভারি হবে, অলরেডি একজন দিয়ে ডেলিভারি দেওয়া হয়েছে। তো এই বেদাত নয়, আমরা ইনশাল্লাহ আগামী জুমাবারে আমাদের অত্র এলাকায় গত বছর আপনাদের স্মরণে আছে, আমরা প্রত্যেকটা মসজিদ থেকে আমরা মুসল্লিদেরকে নিয়ে ইনশাল্লাহ রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে, আমরা কোনো নেতাকে স্বাগত জানাচ্ছি না। আমাদের দেশের মধ্যে নেতারে জেলখানা থেকে বের করার সময় স্লোগান দিয়ে কি করা হয়, স্লোগান ফুলের মালা দেওয়া, তখন বেদাত হয় না। কিন্তু রসুলের আগমনে খুশি হয়ে যখন রেলি বের করা হয় তখন ফতোয়া কোনটা? বেদাত। এই আমরা ইনশাআল্লাহ প্রিয় নবীর আগমনে খুশিতে আমরা নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দিই। আমরা ইনশাআল্লাহ বাদামতলির মোড়ে যাব, সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কয়েকটি কথাবার্তা শুনে
মুনাজাত করে ইনশাআল্লাহ চলে আসবো শরীয়ত সম্মতভাবে। আমরা আমাদের স্বাগত রেলি আগামী জুমাবারের জুমার নামাজের পরে বের করব এবং এখানকার যে আলোচনা, এই প্রভাবের আলোচনা ইনশাআল্লাহ আমরা জুমাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এই ধরনের কুফরি কালাম যারা করে, এই ধরনের সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রবিউল আউয়াল শরীফের ফয়জাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।